আরব আমিরাত সফরের প্রস্তুতির মাঝেই ভারত থেকে এলো খবর, আইপিএল এর বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালো দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে ২ মৌসুম পর আবারও এই টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল এর ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়লেন ফিজ। ২ বছর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার আবারও ফিরলেন পুরনো ঘরে, যদিও টুর্নামেন্ট শেষ হওয়ার সামান্য আগে মাত্র কয়েক ম্যাচের জন্যই। ফিজের সাথে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি হয়েছে ৬ কোটি রুপির। যদিও টুর্নামেন্ট শুরুর আগে নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি, কিন্তু তখন তার নাম কেউ ডাকেইনি। ২০২৪-এ চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজকে দিল্লি নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত হলে দেশে ফিরে যান ফ্রেজার। নিরাপত্তা ইস্যুতে তিনি আর ফিরতে রাজি না ভারতে। তার জায়গাতেই টাইগার পেসারকে দলে ঢুকিয়েছে দিল্লি ক্যাপিটালস। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মুস্তাফিজের আইপিএল অভিষেক হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অভিষেক আসরেই দলকে করেন চ্যাম্পিয়ন। ৭ কম ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। এখন পর্যন্ত আর কোনো বিদেশি ক্রিকেটারই গড়তে পারেননি সেই কীর্তি। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি আর চেন্নাইয়ের হয়েও মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজের যখন আইপিএলে দল পাওয়ার ঘোষণা আসে, তার কিছুক্ষণ পরেই তিনি ঢাকা ছাড়েন দুবাইয়ের উদ্দেশ্যে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ খেলতে। প্লে অফের আগে ১৮, ২১ ও ২৪ মে আছে দিল্লির ম্যাচ। ওদিকে ১৭ ও ১৯ মে বাংলাদেশ আরব আমিরাত টি-20 সিরিজ। এরপর আবার পাকিস্তান সফর। তাই মুস্তাফিজকে এখন হয় আইপিএলে খেলতে হবে, না হয় জাতীয় দলের হয়ে। বিসিবি যদি ফিজকে এনওসি দেয়, তবেই দুবাই ছেড়ে দিল্লি ফিরবেন এই টাইগার পেসার, অথবা দল পেয়েও খেলা হবে না আইপিএলে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।